আমাদের জননেতা এমপি সাহেবকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার দরকার ছিল আমার, সেটা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। সেই মুর্শিদপুর তো আমি এখন থেকে নয়, 2007 সাল থেকে মুর্শিদপুরে যাতায়াত। মাহমুদুর রশিদ আমার ক্লাসমেট, আমি ওখানেই লেখাপড়া করেছি, মামা বাড়ি ওখানে। তো আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, নারী সম্পর্ক। পাশাপাশি একসময় এটাই নিয়ত করেছিলাম মুর্শিদপুরে বাড়ি করব, এই নিয়তে বাড়িও জায়গাও কিনেছিলাম। মাস্টারপাড়া আছে না, মাস্টারপাড়া এখনও সে জায়গা আছে। যাই হোক, মাঝে দূরত্ব হয়ে গেছে হলো এই কারণে, বিভিন্ন দায়িত্বে আসার কারণে ওদিকে যাওয়া হয় না। আগে প্রতিদিন বিকেলবেলা মুর্শিদপুরে না গেলে ভালো লাগতো না। তো যাই হোক, শুরুতে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আসছেন সাক্ষাৎ করার জন্য। আসলে আমার যাওয়ার দরকার ছিল বারবার, এই বসার দরকার ছিল আপনাদের ওখানে, কিন্তু আপনারা আসছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে এই বসাটা আমার কেমন লাগতেছে জানেন, আজ থেকে দীর্ঘ পিছন তাকাইলে 621 খ্রিস্টাব্দে 621 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় থাকেন, মক্কা থাকা অবস্থায় যখন তায়েফ থেকে বিতাড়িত হয়ে আবার মক্কায় চলে আসলেন, মক্কায় থাকলেন, ঠিক সেই মুহূর্তে 621 খ্রিস্টাব্দে প্রথম আকাবা শপথ হয়েছিল মাত্র 12 জন মদিনাবাসীর সাথে। এরপর 622 খ্রিস্টাব্দে দ্বিতীয় আকাবা শপথ হয়েছিল 75 জন মদিনাবাসীদের সাথে, তার মধ্যে 3 জন ছিল, বা মতান্তরে 2 জন ছিল মহিলা। আমার কাছে মনে হচ্ছে সে আকাবা শপথের মতোই আমরা বসছি, হয়তো এখানে 12 জন থেকে একটু বেশি। আপনার এখানে আসছেন, যেমন আকাবা শপথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, হে আল্লাহ নবী, আমরা আপনাকে মদিনায় যদি আপনি যান, আপনাকে ডানে বামে সব জায়গা থেকে আপনাদের সহযোগিতা করব। আমরা আপনাকে ছেড়ে কখনো চলে যাব না। আমার কাছে মনে হচ্ছে যে আজকে আপনাদের আশাটা সেই আকাবার প্রথম শপথের মতো, যে আমাকে আপনারা, যদিও আমি বারবার মুর্শিদপুর গেছি, কিন্তু পরে যাওয়াটা এমন হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন, ঠিক সেই রকম মনে হবে আমার, ইনশাআল্লাহ। যাই হোক, আমি মুর্শিদপুরের মানুষ, কিন্তু যেহেতু মুর্শিদপুরে দীর্ঘকাল বড় হয়েছে, কাশিনীতে এখন আইসি, কাশিনী তখন আমি কাশিনী